আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আমি একটা মেয়েদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই দুটোই করে দেখাবো। আমি এখানে 14 গিরা কাপড় নিয়েছি। এটা ঘটি প্যান্ট, কেউ বলে কলসি, যাই যেটা বলে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, আমি এখান থেকে এখানে, এটা হচ্ছে কাপড়ের আরে, আর এটা হচ্ছে লম্বায় আছে 32, 31.5, 14 গিরা। আর এইভাবে আরে আছে হলো 33। আমি এইভাবে লম্বাভাবে ভাঁজ দেব। এখানে আমি 2 ভাঙা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এক সাইড থেকে আমি উপরে যে পটি দিব, পাইপিং দিব, সেটার কাপড় আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ কেটে নিব। দাগ দিয়ে দিচ্ছি। তার আগে বলছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন। এখন ঘুরিয়ে আমি এটা মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি। দেখেন আমার কাটা শেষ। এখানে 2টা পার্ট। এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে এই প্যান্টটা তৈরি করবেন। আপনাদের খুবই ইজি, আপনাদের দেখলে অবশ্যই পারবেন। আমি এখানে যে এই 3 ইঞ্চি চওড়া কাপড়টা কেটে নিয়েছিলাম, এটা হলো পাইপিংয়ের জন্য কতটুকু নেবেন। এটা হচ্ছে 5 বছরের বাচ্চার জন্যে। আমি পায়ের মোড়াটা যা আছে তার থেকে 4 ইঞ্চি বাড়তি নিলাম। আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নিব। তারপর মাঝখান দিয়ে আরেকটা চিকন করে পাইপিংয়ের, মানে 2 পায়ের 2টা পাইপিং যে থাকে উপরে কুচির উপরে, সেটা জন্য নিলাম। আর এটা 3 ইঞ্চি নেব আমি নিচের একটু কলি দেওয়ার জন্য। এই দেখেন, এটা 3 ইঞ্চি নিলাম, মানে চারিদিক দিয়ে 3 ইঞ্চি থাকবে। চলেন এখন দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে। আমি এখন এই যে কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এই যে এই মাথাটা আমি, এই দেখেন, এই মাথাটা না কিন্তু এটা লম্বা, আর এটা আরে এই যে বাড়তিটা। এখন আমি একটা মুড়ি শিলে নিচ্ছি চিকন করে, আপনারাও তাই নেবেন। আমি এক পাশে একটার কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি, পরেরটাও আপনারা দেখতে পাবেন। এই দেখেন, এখন এই সাইড ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ, এই দেখেন ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে সেলাই ধরলাম কুচি দেওয়ার জন্য। এইভাবে কুচিগুলো বসাবেন। আপনাদের যদি জানার কোনো কিছু আগ্রহ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কাজের চাপে অনেক সময় আমি সময় দিতে পারি না, সেজন্য আমার ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে যায়। এই দেখেন, এইভাবে কুচিটা দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে আমি পাইপিংটা কিভাবে করব দেখিয়ে দিব। এই দেখেন, এটা হচ্ছে পাইপিংয়ের কাপড়টা। আমি পাইপিংয়ের কাপড়টা এই দেখেন সমান সমান করে নিয়েছি। চিকন পাইপিং এইভাবে ডলা দিয়ে সেলাইটা দিয়েছি। যখন এই সেলাইটা ঢেকে দিবেন, না ঢাকলে সেলাইটা দেখা যাবে, অবশ্যই খারাপ দেখা যাবে সেলাইটা বের হয়ে থাকলে। দেখেন, এখন আমার পাইপিংয়ের কাপড় 15 ইঞ্চি নিয়েছি, আর কুচিটাও আমার 15 ইঞ্চি হয়ে গেছে।
ছোট বড় আর করা লাগে নাই। যদি ওরকম শর্ট পরে কিংবা বেশি হলে একটা কুচি দিয়ে দিবেন, একটা দুইটা যাই লাগে। যত ঘন কুচি দিবেন এই প্যান্টটা কিন্তু যত কাপড় বেশি হবে ততই সুন্দর দেখা যাবে, কারণ কম কাপড়ে এগুলো প্যান্ট তৈরি হয় না। এখন এভাবে দেখেন, এভাবে চিকন করে আবারও ভাঙলাম। দেখেন এভাবে আমি চিকন করে আবার এই পাশটায় ভেঙে দিলাম। যত কাপড় বেশি হবে ততই কুচি বেশি হবে আর প্যান্টটা সৌন্দর্য অনেক হবে। কম কাপড়ে কিন্তু প্যান্ট সুন্দর হবে না এগুলা কোটি প্যানে। আপনারা কি প্যান্ট বলেন কমেন্টে জানাবেন। এই দেখেন আমি আরেকটা তৈরি করে অফ ক্যামেরায় ফিরে আসছি। দেখেন অফ ক্যামেরায় আবারও আমি ফিরে আসলাম। এখন এই কলিটা কিভাবে বসাবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাউপিট। দেখেন এইভাবে আমি এই পাইপিংটার সমান সমান কাপড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এভাবে ঘুরিয়ে দিবেন। দেওয়ার পর এই পট্টির কাপড়টা এভাবে বাম পাশে উল্টে দিবেন। দেওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে দিবেন। অনেকেই এই পট্টিটা লাগাইতে পারেন না, যারা নতুন আছেন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখন আমি এই পার্ট এই মাথা দুইটা এক জায়গায় করে নেব। এই এখন এই মাথা আগে ব্যাক স্টিচ দিয়ে নিলাম, তারপর আমি এখানে এই পর্যন্ত সেলাই করে আসবো। মানে এই পট্টি যে এখান থেকে শুরু করছি সেখানে একটু 1/2 ইঞ্চি ওভার হয়ে আসবে। আসার পর এই যে দেখেন আমি ডাইনে উপরে যে পাটটা এইভাবে সরিয়ে দিলাম, আর এই যে কর্নারটা এটা এইভাবে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পর এই দেখেন এইভাবে সহজভাবে এই আবার এখন এই পটিটাকে এইভাবে উল্টে দেব। দেওয়ার পর আবার চাপ সেলাই দিব। চাপ সেলাইটা যাতে এই পটির উপরে পড়ে একটু খেয়াল রাখবেন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। যদি কারো ভিডিওটা লং হয়ে যায়, যদি কারো এমবি পুরানোর ভয় থাকে তাহলে ডাউনলোড দিয়ে রাখবেন। এই দেখেন এক পা হয়ে গেছে, এখন আরেকটা এটা এইভাবে আবারও ওই সেম যে প্রথম যেভাবে ধরছিলাম সেভাবেই ধরলাম। আর এটার যে কোনাটা এই কোনাটা আমি এটার সাথে আবার জয়েন করে নেব। এই যে এখান থেকে এই পর্যন্ত সমান সমান। এই পটি পর্যন্ত আগে সেলাই আসবো, কারণ এখানে নিচে কুচকে যায় ভালোভাবে। এই দেখেন মিল করে এটা টান দিয়ে মিল করে ধরবেন। আবার এইভাবে ঘুরিয়ে এটাকে আমি উল্টে দিলাম বামেরটা। বাম পাশে দেওয়ার কারণ হলো যে আমার পটির উপরে যে চাপ সেলাইটা এটা পড়বে। এই দেখেন সহজ, পারলে সবই সহজ। আপনারা যদি শিখতে পারেন আপনাদের কাছেও সহজই লাগবে। দেখেন আবার সেম প্রথম যেভাবে করছিলাম সেভাবে এই মাথাটা আবার এটার সাথে জড়িয়ে দিলাম। দেওয়ার পর এইখানে আবার এইভাবে ব্যাগ স্টিচ দিয়ে নিলাম মাথায়। দেওয়ার পর নিচের পাটটা টেনে ধরবেন এই পাশে, ওপরেরটা সেমভাবে ওই আপনার এই পর্যন্ত পটির উপরে সেলাই আসবেন, 1/2 ইঞ্চি ওভার হয়ে আসবেন পটি। আবার এটাকে সরিয়ে দিলাম একটু ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন। এই যে এইভাবে এটা সরিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে আবার আমি এই পটির মাথা পর্যন্ত সেলাই আসলাম। এখন আমি এই মাথাটা এটার সাথে সমান করে নিব। দেখেন এভাবে ডাইরেক্ট সেলাই আসলাম। দেখেন আমার কিন্তু এখানে কোনো কম বেশ হয় নাই। যদি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই পারবেন। এই যে আবার এটাকে ডাইন দিকে দিয়ে দিলাম। চাপ সেলাইটা দেখছেন, এই
এটাও পট্টির উপরেই পড়বে, এই চাপ সেলাইটাও মানে চারিদিক দিয়ে আসার পরে পট্টির উপরে আপনার চাপ সেলাইটা পড়বে। পট্টিটা কিন্তু ছোট হয়েছে, ছোট দেওয়ার এই কারণ যে কুচি দেওয়া তো সেই জন্য। এই দেখেন কিভাবে সুন্দর করে এই যে পট্টিটা দেওয়া হয়ে গেল। এখন রাবারটা জয়েন করলেই কিন্তু আমার পেনের কাজটা শেষ হয়ে যাবে। এই দেখেন পট্টিটা এখান থেকে যদি এই মাথা থেকে ধরেন অবশ্যই 5 ইঞ্চি আসবে, সেই জন্য আমি এটা 3 ইঞ্চি দিয়েছি পট্টি। এখন আমি এই মাথাটা চিকন করে ভেঙে সেলাই দিয়ে নিব। আর এই প্যান্টটার জন্য কতটুকু রাবার নেবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যারা সালোয়ারের কোমরের যে রাবারটা মাপ সঠিক জানেন না, আমার সালোয়ারের ভিডিও দেওয়া আছে, রাবার জয়েন্ট দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি রাবারটা নিব, যেহেতু 4-5 বছরের বাচ্চার জন্য। এখানে আমি কতটুকু রাবার নিলে এই প্যান্টটা পারফেক্ট হবে সেটাই দেখিয়ে দিব। এই দেখেন আমি 16 ইঞ্চি রাবার নিলাম। এখন রাবারটাকে কখনোই এই মোটা রাবার দিবেন না একসঙ্গে, এটাকে মাঝখান দিয়ে কেটে নিব। কেটে 2 ভাগ করে তারপরে রাবারটা দিব, তাহলে প্যান্টটা পরতেও বাচ্চা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আর অনেক ইজি হবে। রাবারটাও মানে বলবে না, বড় হবে না, লুজ হবে না। এখন রাবার দুটোকে এভাবে টাক দিয়ে নিচ্ছি। যারা নতুন আছেন আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরান আছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই রাবারটা জয়েন করব কিভাবে দেখিয়ে দিচ্ছি। এই 2টা রাবার একখানে এক জায়গায় আমি নিয়ে নিলাম একসঙ্গে। এখন এইভাবে ঠিক দেখেন, আপনি আঙ্গুল দিয়েও মেপে নিতে পারেন 3 আঙ্গুল অনুযায়ী, কিংবা আপনি ইঞ্চি টেপ দিয়েও মেপে নিতে পারেন কতটুকু এখানে ভাঙলে আপনার রাবারের উপর সেলাইটা দেবে না। 1.5 ইঞ্চি। এইভাবে আগে পুরোটাই আমি দেখেন রাবারটা দিয়ে দিয়ে ভিতরে দিয়ে 1.5 ইঞ্চি অনুযায়ী সেলাই করে নিয়ে নিব। অফ ক্যামেরায় পুরোটাই সেলাই করে আসতেছি, পরে আবার দেখিয়ে দেব। এই দেখেন আমি কিন্তু রাবার এইভাবে জয়েন করে নিয়ে আসলাম অফ ক্যামেরায়। এখন আমি এর ভিতর দিয়ে কীভাবে আরেকটা সেলাই দিব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে এইভাবে, এখানে তো 2টা রাবার, একটা রাবার এইভাবে আঙ্গুল দিয়ে সরিয়ে নেবেন, দেওয়ার পরে মাঝখানে দেখেন একটু গ্যাপ তৈরি হবে, এইভাবে বুঝতে পারবেন আঙ্গুল দিয়ে। এই গ্যাপের মাঝখান দিয়ে আমি এখন সেলাই করে দিব। এইভাবে রাবারটা 2 পাশের সাইডে সরিয়ে দিয়ে মাঝখান দিয়ে সেলাই দিবেন, তাতে রাবারটা সেলাই না যায়। রাবারটা সেলাই গেলে কিন্তু আপনার কাপড় টানলে কিন্তু বের হবে না। আপনারা এইভাবে রাবারটাকে ফিট জায়গায় এইভাবে টান দিবেন, কাপড়টা পিছন দিকে চলে যাবে। দেখেন আমি অফ ক্যামেরায় কিন্তু পরের বাকিটুকু করে নিচ্ছি। দেখেন এইভাবে টানলে যেদিকে কাপড় টানবেন সেদিকেই যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরাও কাজটা শিখতে পারে। এই দেখেন
সুন্দরভাবে। আরও কাপড় যদি নেওয়া যেত আরও সুন্দর হতো, কুচিটা যত ঘন দিবেন সে তো সুন্দর দেখা যাবে এই প্যান্টটা। আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।